প্রদীপের চাহিদা পূরণ করতে না খাওয়া ভুলে গেছেন মৃৎশিল্পীরা। একদিন বাদেই আলোর উৎসবে মেতে উঠবে বাংলার গ্রাম থেকে শহরতলির মানুষ। সময় বদলেছে, তার সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটেছে। এগিয়ে যাচ্ছে প্রযুক্তি, বাজার দখল নিয়েছে অত্যাধুনিক রং-বেরঙের ইলেকট্রিক আলো। কিন্তু আজও পুরনো নিয়ম আঁকড়ে রেখেছে শহর থেকে গ্রামতলির মানুষ। যেকোনো শুভ কাজ ও সংসারের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন করতে হয়। সেই ক্ষেত্রে মাটির প্রদীপের গুরুত্ব রয়েছে অপরিসীম। সামনেই আলোর উৎসব। বিভিন্ন ইলেকট্রিক আলোয় সুসজ্জিত করা হলেও মাটির প্রদীপের গুরুত্ব রয়েছে আলাদা। তাই প্রদীপের চাহিদা পূরণ করতে না খাওয়া ভুলে গেছেন মৃৎশিল্পীরা। তবে ঠিকমতো মাটির যোগান না পাওয়ায় ব্যাপক সমস্যার মুখে মৃৎশিল্পীরা। পারেনি, মাল শুকাতে পারেনি। এবার প্রদীপের চাহিদা বেশি থাকবে, মাল রেডি করতে পারেনি লোকে। এত বৃষ্টি হলে গরিবের খুব কষ্ট। আমাদের তো কষ্ট হয়েছে। আমরা এই ছট পূজা মাল বানানোর কথা ছিল আগে, এখনো মাল রেডি হয়নি, কিছু তৈরি করছি এখনো। তার মানে প্রদীপ মানে তৈরি করতে বেশি পারেননি। এই হিসাবে মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন না এই বছর। না না, এই তো হয় নাকি? অনেকে অনেক কিছু নিয়ে ব্যবহার করছে। এসে বৈজ্ঞানিক সব জিনিসপত্র যা হচ্ছে সেইগুলাই ব্যবহার করছে। কিন্তু তবুও তো প্রদীপের প্রদীপ, তো চাহিদা থেকে হ্যাঁ, যাচ্ছে। প্রচুর চাহিদা আছে। অবিক্রি নেই, সব বিক্রি। একটু বেশি আছে, মাল বানাতে পারেনি, একটু বেশি আছে। তার মধ্যে কি তাহলে প্রদীপের চাহিদা কেমন আছে এবার বাজারে? হ্যাঁ, ওই চাহিদা আছে, দাম কি বেশি আছে একটু বেশি আছে। অন্যান্য বারের অন্য থেকে? আছে আবার প্রদীপের দাম বেশি। এমনি প্রতি কেমন বছরই কেমন হিসাবে বিক্রি হয় প্রদীপ? প্রদীপ 100 হিসেবে বিক্রি হয়। এখন কত যাচ্ছে এখন যাচ্ছে 80 টাকা। আগে কত ছিল? আগে ছিল 60 টাকা, 65 টাকা। তার মানে কিন্তু প্রদীপ বানানো আর মাটির এই হাঁড়ি ফাড়ি বানিয়ে ওদের কিছুই হয় না। এতে যদি এই মাটি দিয়ে যদি ঠাকুর বানানো যেত তাহলে লাভ আছে। প্রদীপ বানিয়ে আপনি সারাদিন কয় বড় প্রদীপ আয় করবে? একটা বাজার একটা লোক প্রদীপ বানালে কত পাবে? মাটির দাম 24,000, 18,000, চাকা বুঝা 10 চাকা, 8 চাকা, এই যে চাকা দিলে আবার কিছু। এবার সেই মাটি বেশি সমস্যা, মাটি সমস্যা বেশি।